স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ পরিচালিত হবে 1971-এর চেতনার ভিত্তিতেই। যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন 71-এর আদর্শকে বুকে ধারণ করেই এদেশের মানুষ আগামী দিনের পথ চলবে রে ভাই। 71 আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। 47কে অস্বীকার করার মধ্য দিয়েই 71 সৃষ্টি। সেই 47কে শ্রদ্ধা করে স্মরণ করার কোনো কারণ থাকতে পারে না। কর্নেল অলি আহমেদ কি বলেছিলেন? তিনি আপনাদের মনে আছে? তিনি বলেছিলেন যারা 24কে 71-এর সমমর্যাদায় নিয়ে যেতে চায় তারা গাঁজাখোর। এটি কর্নেল অলি আহমেদের কথা। আমি আর কোনো শব্দ ব্যবহার করতে চাই না এখানে। 71-এর পরাজিত শক্তির সঙ্গে ঐক্য করবেন 24-এর দোহাই দিয়ে, কিন্তু 24-এর পরাজিত শক্তির সাথে ঐক্য করা যাবে না। ঐক্য করার দরকার নেই। পরাজিত শক্তি 24-এ তো আওয়ামী লীগ, দরকার নেই। মানে ইদানিং কী সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে রে ভাই। আওয়ামী লীগের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধী দলের সঙ্গে ঐক্য করতে পারবেন? আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতে পারবেন না? দরকার নেই, আবারও বলছি। কিন্তু ঐক্য করবেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে। সেই ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। এটা হয় না, এটা হবে না কখনো, এটা সম্ভব না রে ভাই।